ওকে, সো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে যেটা নাম ছিল বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওই ক্লাস থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্পেশাল কিছু ফিচার আইডেন্টিফাই করছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট, দেন হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এরকম ছিল। সো আমাদের ফার্স্টেই আমরা যেই ফিচারটার কথা বলছিলাম সেটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। সো আজকে আমরা বেসিক্যালি এই ক্লাসেস অ্যান্ড অবজেক্ট টোটাল ব্যাপারটাকে ক্লিয়ার করব, আমাদের রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করব, আমরা কোনটাকে ক্লাস বলছি, দেন ক্লাস থেকে কি করে অবজেক্ট তৈরি করব, দেন হচ্ছে এগুলোকে আবার সি প্লাস প্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করব। সো যেহেতু আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কথা বলবো, দ্যাটস ওয়াই আমাদের আজকের স্লাইডের নাম হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফার্স্টেই আমরা ডিফাইন করতে চাই আসলে ক্লাস ব্যাপারটা কি, অবজেক্ট ব্যাপারটা কি। সো ফার্স্টে আমরা বলতে চাই আসলে ক্লাসটা কি। সো আমরা যদি ক্লাসের ডেফিনিশনটা দিতে চাই, ডিরেক্ট যদি আমরা সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস এর সাথে কম্পেয়ার করে বলি, তাহলে হচ্ছে সি প্লাস প্লাস এ ক্লাস হচ্ছে একটা বিল্ডিং ব্লক যেটা হচ্ছে ডিরেক্ট লিড করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে। সো এটাকে আমরা বলতে পারি এটা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আসলে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কেন বলছি, আপনার হচ্ছে স্ট্রাকচার কম্পিউটার প্রোগ্রামিং এ দেখবেন স্ট্রাকচার নামে একটা ব্যাপার আছে। সো এখানে ব্যাপারটা অনেকটা ওরকম হতে পারে যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কেন, কারণ হচ্ছে আমরা একটা ক্লাসের মধ্যে একজন ইউজারের যেই ডেটাগুলো দরকার বা যেই মেম্বার ফাংশনগুলো দরকার, আমরা সেইগুলো ওই ক্লাসের আন্ডারে রেখে দেন অন্য জায়গা থেকে ওই ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারি। সো যেহেতু একজন ইউজারের যেই ডেটাগুলো দরকার এবং যেই মেম্বার ফাংশনগুলো দরকার সেগুলো একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি এটা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো এই যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে আমরা যেই ডেটা মেম্বারগুলো বা যেই ডেটা মেম্বার ফাংশনগুলোকে ডিফাইন করব বা যে ফাংশনগুলোকে ক্রিয়েট করব, এগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেন সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। তো এই ইনস্ট্যান্স ক্রিয়েট করা ব্যাপারটাকে আমরা বলছি অবজেক্ট। সো অবজেক্টের ডেফিনিশন আমরা নেক্সটে আরো দিব। সো এখন আমরা ক্লাসকে আরো বলতে পারি ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। কার ব্লুপ্রিন্ট? অবজেক্টের ব্লুপ্রিন্ট। কেন অবজেক্টের ব্লুপ্রিন্ট? কারণ হচ্ছে আমরা ক্লাস তৈরি করার মাধ্যমে ক্লাসের মধ্যে আমরা ডেটা মেম্বার এবং মেম্বার ফাংশনগুলোকে ডিফাইন করে দিচ্ছি, বাট সেগুলো যখনই অ্যাক্সেস করতে চাই, অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেখুন আমরা যখন ক্লাসটা তৈরি করছি, ক্লাস তৈরি করলেই কেবল আমরা অবজেক্টকে কল্পনা করতে পারি, আদারওয়াইজ কল্পনা করতে পারি না অবজেক্টকে। সো দ্যাটস আমরা বলতে পারি অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট। এরপর আমরা এক্সাম্পল দেখবো আসলে ক্লাসের। যেমন হচ্ছে আমরা যেমন ডিফারেন্ট টাইপের কার্ভ দেখি আমাদের রাস্তাগুলোতে, কার্ভস এর কথা বলছি। সো এই যে কারের কথা আমরা যখন বলি, দেখুন কারের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। যেমন হচ্ছে কারের একটা হাইট থাকতে পারে, কারের হচ্ছে কালার থাকতে পারে, কারের হচ্ছে লাইটের কালার থাকতে পারে, দেন হচ্ছে কারের 4 হুইলস থাকতে পারে, দেন হচ্ছে স্পিড লিমিট থাকতে পারে, দেন মাইলেজ রেঞ্জ থাকতে পারে। সো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে একটা প্রপার্টিস। সো একটা ক্লাস আমরা যখন বলি, সো সেই ক্লাসের আন্ডারে আমাদের অবশ্যই কিছু প্রপার্টিস থাকবে। সো কার যদি আমাদের হয় একটা ক্লাস, তাহলে এই যে কারের হুইলস থাকবে, কালার থাকবে, হাইট থাকবে, ওয়েট থাকতে পারে, মাইলেজ রেঞ্জ থাকতে পারে, স্পিড লিমিট থাকতে পারে, এগুলো হচ্ছে কারের প্রপার্টিস। সো আমরা ফার্স্টেই যেটা বলতে চাই আসলে যদি একটা ক্লাস হতে হয় তাহলে সেই ক্লাসের অবশ্যই কিছু প্রপার্টিজও থাকতে হবে। ওকে, সো আমরা যদি এখন অবজেক্টটাকে ডিফাইন করতে চাই, সো আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম আসলে অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। ঠিক আছে, কেন ইনস্ট্যান্স ক্লাসের? কারণ হচ্ছে একটা ক্লাস আমরা যখনই তৈরি করব তখনই একটা অবজেক্টের কথা চিন্তা করতে পারি। একটা ক্লাস ছাড়া আমরা কখনোই কোনো একটা অবজেক্টের কথা চিন্তা করতে পারি না। সো একটা মজার ব্যাপার এখান থেকে আমরা বলে রাখতে পারি, সেটা হলো আমরা যখন কোনো একটা ক্লাসকে ডিফাইন করি, আসলে ওই ক্লাসকে ডিফাইন করার সাথে সাথে ওই ক্লাসটা মেমরি থেকে কোনো জায়গা নেয় না, বা মেমরি থেকে ওই ক্লাসের জন্য কোনো জায়গা অ্যালোকেট হয় না। ওই ক্লাসের জন্য তখনই শুধুমাত্র জায়গা অ্যালোকেট হয় বা মেমরি অ্যালোকেট হয় যখন আমরা ওই ক্লাসটাকে ইনিশিয়েট করি। ইনিশিয়েট বলতে কি, আমরা যখন ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে যখন ক্লাস তৈরি করি তখন ডিরেক্ট মেমরি অ্যালোকেট হলো না, বাট ওই ক্লাসের যখন অবজেক্টটা তৈরি করব তখনই মেমরিটা অ্যালোকেট হবে। সো আমরা যদি অবজেক্টের এক্সাম্পল দিতে চাই, যেমন হচ্ছে আমরা ক্লাস এর এক্সাম্পলে বলছি কার যদি একটা ক্লাস হয়, তাহলে এখানে অবজেক্টের ক্লাস ডিফারেন্ট ডিফারেন্ট কার হতে পারে, কার কোম্পানি হতে পারে, যেমন হুন্ডা হতে পারে, টয়োটা হতে পারে, বিএমডব্লিউ হতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কার হতে পারে। সো এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। সো কার যদি একটা ক্লাস হয় তার মানে তখন এর যে ডিফারেন্ট কারগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। সো আমরা যদি বলি হিউম্যান হচ্ছে একটা ক্লাস,
দেন তার অবজেক্টগুলো কি কি হতে পারে? অবজেক্টগুলো হতে পারে ম্যান হতে পারে, ওমেন হতে পারে, এরকম ডিফারেন্ট অবজেক্ট হতে পারে। আমরা যদি বলি যে এনিম্যাল হচ্ছে একটা ক্লাস, তাহলে তার অবজেক্টগুলো কি কি হতে পারে? তার অবজেক্টগুলো হতে পারে যেমন হচ্ছে ক্যাট হতে পারে, ডগ হতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট হতে পারে। আমরা যদি বলি যে প্রাইম ইউনিভার্সিটি যদি একটা ক্লাস হয়, তাহলে এই প্রাইম ইউনিভার্সিটির আন্ডার ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন আছে, যেমন হচ্ছে ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, যেমন হচ্ছে রেজিস্টার সেকশন। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো, এগুলো হতে পারে অবজেক্ট। সো আমরা যদি মূল কথায় আসি ক্লাস আর অবজেক্টে, তাহলে ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, ওকে, আর হচ্ছে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ওই ক্লাসের জাস্ট একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? তার মানে ক্লাসই হচ্ছে আমাদের টেমপ্লেট, আর ওই টেমপ্লেট আন্ডারে একটা ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমরা আসলে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ যদি আসলে একটা ক্লাসকে ডিফাইন করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে যে ব্যাপারগুলো লাগবে সেটা হলো, অবশ্যই আমরা ক্লাস ডিফাইন করতে গেলে সেই ক্লাসের অবশ্যই একটা কিওয়ার্ড দিতে হবে। সেই কিওয়ার্ড হচ্ছে ডিরেক্ট কি, যেটাকে এখানে আমরা বলছি কিওয়ার্ড। দেন হচ্ছে ওই ক্লাসের একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারবেন, যেমন হচ্ছে ইউজার ডিফাইন্ড নেম, বা ইউজারের কাছ থেকে যে কোনো একটা ক্লাসের নাম দিতে হবে। এবার হচ্ছে আমরা যখনই ক্লাস তৈরি করব, ওই ক্লাসের স্টার্ট হবে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে বা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে, আসলে যখনই একটা ক্লাস শেষ হয়ে যাবে, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে অবশ্যই আমাদের একটা সেমিকলন দিতে হবে। এখন আমরা সি প্রোগ্রামিং এ কি কি দেখছি? আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা ডিক্লেয়ার করতে পারি, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার টাইপ, ডাবল টাইপ, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা ডিক্লেয়ার করতে পারি। এবার যদি আমরা ডেটাগুলোকে আবার অ্যাক্সেস করার জন্য বা ডেটাগুলোর বিভিন্ন ধরনের ইনিশিয়ালাইজ করার জন্য আমরা যখন কোনো ফাংশন তৈরি করতে চাইতাম, তখন আমাদের মেইন ক্লাসের মেইন ফাংশনের বাইরে যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বার ফাংশন তৈরি করতে হতো। বাট ক্লাস আমাদের কি সুবিধা দিচ্ছে? আমরা ক্লাসের একই ক্লাসের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা মেম্বারগুলোকে ডিক্লেয়ার করতে পারবো। আবার ওই ডেটা মেম্বার গুলোর জন্য বা আলাদা কোনো ফাংশন যদি আমরা তৈরি করতে চাই, সেগুলো আমরা একই ক্লাসে মধ্যে তৈরি করতে পারবো। সো এই যে ডেটা মেম্বারগুলোকে এন্ড মেম্বার ফাংশনগুলোকে আমরা একত্রে করতে পারি, এটা হচ্ছে আরেকটা সুবিধা আমাদের ক্লাস তৈরি করার জন্য। তো এই ক্লাসের মধ্যে আমাদেরকে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার বলে দিতে হয়। সো অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যাপারটা হলো, আপনার হচ্ছে স্ট্রাকচারড কম্পিউটার প্রোগ্রামিং আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কম্পিউটার প্রোগ্রামিং এর যখন আমরা ডিফারেন্স দেখছিলাম, তখন আমরা একটা ব্যাপার খেয়াল করছি যে হচ্ছে স্ট্রাকচারড কম্পিউটার প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে মোর সিকিউরেটেড। কেন সিকিউরেটেড? কারণ হচ্ছে আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি বা বলে দিতে পারি যে আমরা কোন ডেটা থেকে কোন ডেটাগুলোকে কোন জায়গা থেকে অ্যাক্সেস করব, বা কোন ডেটাগুলোকে কোন ক্লাস থেকে অ্যাক্সেস করব। এই ব্যাপারগুলো আমরা ওই ডেটার আগে অবশ্যই বলে দিতে পারি। তো এই যে কোন জায়গা থেকে অ্যাক্সেস করব, মানে ডেটাটা অ্যাক্সেসটা কি রকমের হবে, কে কে অ্যাক্সেস করতে পারবে, সো এই ব্যাপারগুলো আসলে যার মাধ্যমে আমরা বলে দিই, সেগুলোকে বেসিক্যালি বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। সো অ্যাক্সেস স্পেসিফায়ার ডিফারেন্ট টাইপ অফ হতে পারে, যেমন হচ্ছে প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। সো আপাতত আমরা প্রাইভেট আর পাবলিকের মূল থিমটা যদি এখান থেকে জেনে যেতে যাই, তাহলে পাবলিক ব্যাপারটা হলো এরকম, আপনি যদি ডেটাগুলোকে পাবলিকলি ডিক্লেয়ার করেন, তাহলে ওই ডেটাগুলোকে বা মেম্বার ফাংশনগুলোকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যেতে পারে। আর যদি আমরা ডেটাগুলোকে বা মেম্বার ফাংশনগুলোকে বলে দিই যে এটা প্রাইভেট, তাহলে শুধুমাত্র ওই ক্লাসের মধ্য থেকে ওই ডেটাগুলোকে বা মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করা যেতে পারে। সো এটা হলো পাবলিক আর প্রাইভেটের মূল ব্যাপারটা। আমরা প্রোটেক্টেড ব্যাপারটা আরো পরে চিনবো। আর এরপরে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডেটা মেম্বার্স থাকতে পারে। ডেটা মেম্বার্স বলতে আমরা ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ বা হচ্ছে ডাবল টাইপের বা যত ধরনের ডেটাকে আসলে সি প্রোগ্রামিং এ ডিক্লেয়ার করতে হবে, সব কিছুকে আমরা বলছি বেসিক্যালি ডেটা মেম্বার্স। ঠিক আছে? আর মেম্বার ফাংশন আপনারা জানেন, হচ্ছে আমরা যখন স্পেসিফিক কোনো কাজের জন্য কোনো ফাংশনকে ডিক্লেয়ার করতে চাইতাম, তাহলে সি প্রোগ্রামিং এ আমাদের মেইন ফাংশনের বাইরে সেই ফাংশনগুলোকে ডিক্লেয়ার করতে হতো। বাট আমাদের যদি কোনো ফাংশনের দরকার হয়, তাহলে আমরা এই সেম ক্লাসের মধ্যে ওই ফাংশনটাকেও তৈরি করে দিতে পারবো। সো এগুলো হচ্ছে একটা থিওরিটিক্যাল আলোচনা আমাদের একটা ক্লাসের কিভাবে ডিক্লেয়ার করতে চাই আমরা। ঠিক আছে? সো এবার যদি আমরা অবজেক্টকে তৈরি করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা সিনট্যাক্সের দিকে খেয়াল করি। আমরা হচ্ছে ডিরেক্ট যখন প্রোগ্রাম করব, তখন ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা যদি কোনো ক্লাস থেকে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের মেইন ফাংশনের মধ্যে যে বা যেই ক্লাস থেকে আমরা ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করতে চাই, সেই ক্লাসের মধ্যে যে আমরা যেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই, সেই ক্লাসের নামটা দিতে হবে। দেন আমরা যেই অবজেক্টটা তৈরি করতে চাই, সেই অবজেক্টের নামটা দিতে হবে। অবজেক্টের নামটা আপনার উপর ডিপেন্ড করবে। আর ক্লাসের নামটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেই ক্লাসটার তৈরি করছি, মানে যেই ক্লাসটার জন্য অবজেক্ট তৈরি করতে চাই, সেই ক্লাসটার নাম এখানে বলে দিতে হবে। আমরা যদি ডিরেক্ট এক্সাম্পল দেখি,
তাহলে এক্সাম্পলে যদি এরকম দেখি যে আমরা একটা ক্লাস তৈরি করতে চাই, সে হচ্ছে আমি এগুলো ডিসক্রাইব করব। সে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করতে চাই, ওই ক্লাসটার নাম হচ্ছে আমরা দিতে চাই প্রাইম। আমরা জানি কি যদি ক্লাস তৈরি করতে হয় তাহলে আমাদের ফার্স্টে যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড। সো ক্লাস কিওয়ার্ডটা এখানে ইউজ করছে, আর ক্লাসের নামটা কি? ক্লাসের নামটা হচ্ছে প্রাইম। এবার দেখেন আমাদের কি বলতে হবে, এবার বলতে হবে যে অ্যাক্সেস স্পেসিফায়ার বলে দিতে হবে। তার মানে আমরা যে ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলো ডিক্লেয়ার করবো এখানে, সেগুলোকে কারা কারা অ্যাক্সেস করতে পারবে। সো আমরা আপাতত বোঝার সুবিধার জন্য পাবলিক বলে দিচ্ছি, কারণ হচ্ছে কি আমরা যে কোনো জায়গা থেকে এগুলোকে অ্যাক্সেস করতে চাই। সো অ্যাক্সেস স্পেসিফায়ারের পরে অবশ্যই একটা কোলন দিতে হবে, এটা মনে রাখতে হবে। দেন আমরা এখানে জাস্ট একটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে চাই, সেই মেম্বার ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট প্রাইম এবং তার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। জাস্ট আমরা সিতে যেভাবে ফাংশন ডিক্লেয়ার করতাম এখানেও আসলে সেই ফাংশনকে মেম্বার ফাংশন বলছি। সো এই ফাংশনটার কাজ কি হবে, জাস্ট একটা কিছু প্রিন্ট করবে, শুধুমাত্র একটা মেসেজ এরকম দিবে যে প্রাইম ইউনিভার্সিটি। ওকে, সো সি আউট বেসিক্যালি হচ্ছে আউটপুট দেওয়ার জন্য এই কমান্ডটা ইউজ করা হয়। ইনলাইন হচ্ছে একটা নতুন লাইন দেওয়ার জন্য ইউজ করা হয়, এগুলো ডিসক্রাইব আমি করব। এবার আমরা যদি মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, মানে এই মেসেজটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই ক্লাসের জন্য আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো অবজেক্ট তৈরি করার নিয়মটা কি ছিল, আমাদের ক্লাসের জন্য আমরা ক্লাসের নামটা ইউজ করব। আমাদের ক্লাসের নামটা ছিল হচ্ছে প্রাইম, দ্যাটস ওয়াই আমরা এখানে প্রাইম ইউজ করছি। এবার ওই প্রাইমের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমরা ধরে নিচ্ছি ওই অবজেক্টের নাম হচ্ছে ওবিজে, এটা ইউজারের উপর ডিপেন্ড করবে, মানে আপনি যে নামটা দিবেন সেটাই হবে। সো ওবিজে ডট আমরা এবার কোন ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, আমরা এই প্রিন্ট প্রাইম ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, দ্যাটস ওয়াই আমরা ওবিজে ডট হচ্ছে প্রিন্ট প্রাইম এই ফাংশনটাকে কল করে দিচ্ছি। তাহলে এই ফাংশনটাকে যখন কল করবো এটা হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি, এই মেসেজটা প্রিন্ট করে দিবে। আচ্ছা, এতটুকু গেল হচ্ছে একটা সিম্পল ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, তার আবার অবজেক্টও তৈরি করলাম এবং তার মাধ্যমে একটা মেসেজও আমরা শো করলাম। আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা অ্যাক্সেস ডেটা মেম্বার মানে ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি ব্যাপারটা করতে হলো, আমাদের জাস্ট হচ্ছে ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করে একটা ডট দিয়ে দেন হচ্ছে ওই ডেটা মেম্বার যদি এখানে থাকে সেই ডেটা মেম্বারগুলোকে বা মেম্বার ফাংশনের নামটা বলে দিলে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো, যেই কথাটা জাস্ট এইখানে বলে দেওয়া হচ্ছে। আর এখানে লাস্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার সি প্লাস প্লাসে আমরা পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড দেখবো। সো পাবলিক প্রাইভেটের ব্যাপারটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে পাবলিক যদি ইউজ করি তাহলে ওই ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলোকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, আর যদি প্রাইভেট ইউজ করি তাহলে শুধুমাত্র একটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে ক্লাসটাকে ডিফাইন করলাম, ডিক্লেয়ার করলাম। এখানে আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখলাম, শুধুমাত্র একটা ফাংশনের মাধ্যমে আমরা একটা মেম্বার ফাংশনের মাধ্যমে জাস্ট একটা প্রাইম ইউনিভার্সিটি মেসেজটাকে প্রিন্ট করতে চাচ্ছিলাম। বাট এইবার যদি আমরা কিছু ডেটা মেম্বার ডিক্লেয়ার করতে চাই, সো ডেটা মেম্বার বলতে যেমন হচ্ছে আমরা ইন্টিজার টাইপের কিছু ডেটা ডিক্লেয়ার করতে চাই, ডাবল টাইপের ডেটা ডিক্লেয়ার করতে চাই, স্ট্রিং টাইপের ডেটা ডিক্লেয়ার করতে চাই। আপনারা জানবেন হচ্ছে আমরা সিতে যখন স্ট্রিং নিয়ে কাজ করতে চাইতাম তখন বেসিক্যালি আমাদের ক্যারেক্টারে একটা অ্যারে তৈরি করতে হতো, বাট এইখানে ডিরেক্ট আমরা স্ট্রিং ডেটা টাইপের মাধ্যমে আমরা একাধিক ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারবো। দ্যাটস ওয়াই এখানে স্ট্রিং ডেটা টাইপটা চলে এসেছে। এটা হচ্ছে আরেকটা ফিচার, আরেকটা অ্যাডভান্টেজ হতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। সো আমরা এই প্রোগ্রামে কি করলাম, জাস্ট কিছু ডেটা মেম্বারকে ডিক্লেয়ার করলাম বা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভ্যারিয়েবলগুলোকে বেসিক্যালি আমরা বলছি ডেটা মেম্বার, এবং আরেকটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে চাই যেটার কাজ হচ্ছে শুধুমাত্র প্রাইম ইউনিভার্সিটিটাকে এই মেসেজটাকে প্রিন্ট করা, যেটা আমরা আগেও দেখিয়েছিলাম। সো এইগুলোকে যখন আমরা অ্যাক্সেস করতে চাই তখন আমরা কি কথা বলছি, আমরা ফার্স্টে মেইন ফাংশনের মধ্যে চলে যেতে হবে, চলে যেয়ে এবার হচ্ছে এই ফাংশনের আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো আমরা অবজেক্টের নামটা দিলাম হচ্ছে ওবিজে। এবার ওবিজে ডট নেম, দেখুন এখানে হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা ডেটা ডিক্লেয়ার করছিলাম। সো স্ট্রিং এর মধ্যে আমরা একাধিক ক্যারেক্টারকে এট এ টাইমে রাখতে পারি। সো ওবিজে ডট নেম যখন দিচ্ছি তখন এই নেমের মধ্যে আমাদের একটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে, সো সেটা হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি। আবার যখন ওবিজে, আমাদের অবজেক্টটা ছিল ওবিজে ডট যখন এখান থেকে শুধুমাত্র আমরা এই ফাংশনটাকে কল করব তখন সেটা আবার এই মেসেজটাকে প্রিন্ট করে দিবে। সো এটা ছিল জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যেখানে আমরা ডেটা মেম্বার এবং মেম্বার ফাংশনগুলোকে এট এ টাইমে ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো এরপরে আসলে এই যে আমরা যে মেম্বার ফাংশনের কথাটা বললাম এখানে, এই মেম্বার ফাংশনটা আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দুই ভাবে করতে পারি মেম্বার ফাংশনটা ডিক্লেয়ার করাটা। যেমন হচ্ছে এখানে মেম্বার ফাংশনের নামটা কি হবে, রিটার্ন টাইপটা কি হবে সেটা বলে দিয়ে আবার হচ্ছে ওই মেম্বার ফাংশনের কাজটা কি হবে জাস্ট সেই কাজটা আমরা এখানে বলে দিতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি যে এই যে মেম্বার ফাংশনটাকে জাস্ট আমরা এখানে রিটার্ন টাইপ এবং মেম্বার ফাংশনের নামটা বলে দিব, বাট এর কাজটা যদি আমরা করতে চাই এই ক্লাসের বাইরে তাহলে সেটাও করতে পারবো।
সো এই যে ভিতরে করতে পারলাম আর বাইরে করতে পারলাম, এর উপর ডিপেন্ড করে আসলে এই মেম্বার ফাংশনকে ডেফিনিশনটা আসলে ইনসাইড ক্লাস হতে পারে এবং আউটসাইড ক্লাসে হতে পারে। সো ইনসাইড ক্লাসের এক্সাম্পলটা আমরা অলরেডি দেখে ফেলছি, যে এখানে ক্লাসের পুরো কাজটা কি কি করবে ওই মেম্বার ফাংশনটা, সেটা হচ্ছে ওই ক্লাসের মধ্যেই আমরা বলে দিব, সেটাকে আমরা কি বলছি ইনসাইড ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা। আর হচ্ছে আমরা যদি ফাংশনটাকে আউটসাইড ক্লাস থেকে করতে চাই, মানে ক্লাসের বাইরে থেকে ফাংশনের কাজগুলো বলে দিতে চাই বা ডিফাইন করতে চাই, সেই এক্সাম্পলটা দেখেন। আমরা এখানে কিছু ডেটা ডিক্লেয়ার করলাম বা ডেটা মেম্বারকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এবার হচ্ছে আমরা একটা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতে চাই, যে ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড এবং যে ফাংশনটার নাম হচ্ছে রিটার্ন ফাংশন। এইখানে জাস্ট নামটা বললাম এবং রিটার্ন টাইপটা বলে একটা সেমিকলন দিয়ে বা একটা স্টেটমেন্ট আকারে শেষ করে দিলাম। এবার হচ্ছে এই ফাংশনের কাজটা কি হবে, আমরা যদি সেটা বাইরে থেকে মানে এই ক্লাসের বাইরে থেকে জানতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, আমাদের ফার্স্টে ফাংশনের রিটার্ন টাইপটা বলতে হবে। রিটার্ন টাইপটা বলার পরে এবার আমাদের বলতে হবে আমরা যেই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি বা যেই ফাংশনের কাজটাকে বলে দিতে চাচ্ছি সেই ফাংশন কোন ক্লাসের আন্ডারে, সেই ক্লাসটার নাম আমাদের বলতে হবে। সেই ক্লাসের নাম আমরা জানি প্রাইম, দ্যাটস আমরা এখানে প্রাইম ইউজ করলাম। এবার হচ্ছে আমাদের একটা স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে বা ডাবল কোলন ইউজ করতে হবে। এই ডাবল কোলনকে বেসিক্যালি বলা হবে স্কোপ রেজুলেশন অপারেটর। এই অপারেটরের মাধ্যমে এবার আমাদের ফাংশনের নামটা বলতে হবে। সো আমাদের ফাংশনের নামটা ছিল প্রিন্ট ফাংশন। সো এখানে ফাংশনের নামটা বললাম, এবার ফাংশনটা আমাদের কি কাজ করবে ততটুকু কাজ আপনি এর মধ্যে করতে পারবেন, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষ করা পর্যন্ত। সো এইখানে আমাদের ফাংশনের কাজটা হবে জাস্ট হচ্ছে প্রাইম ইউনিভার্সিটিটাকে প্রিন্ট করা। সো আমরা যদি আবার এই ফাংশনটাকে এখন অ্যাক্সেস করতে চাই মেইন ফাংশন থেকে, তাহলে সেম আগের নিয়মে আমরা আমাদের ক্লাসটার একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। সো অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। সো ওবিজে ডট দিয়ে এবার আমরা যদি ফাংশনের নামটা বলে দিই, তাহলে ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো আমরা যদি এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের C++-এ, সো আমি এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, সেটার হচ্ছে নাম হচ্ছে oop1.cpp। আচ্ছা, সিপিপি হচ্ছে আমরা যখন C++ করব এর এক্সটেনশন হচ্ছে .cpp দিতে হবে। আপনারা এক্সটেনশন ব্যাপারটা এরকম জেনে রাখবেন, যেমন হচ্ছে আমরা অডিও গান বা ভিডিও গানের কথা যখন বলি .mp3 বা .mp4 দ্বারা চিনতে পারি। সো এই যে ডটের পরে এক বা একাধিক যেই ক্যারেক্টারগুলো দ্বারা আমরা চিনতে পারি আসলে ফাইলটার টাইপ কি হবে, আমরা সেটাকে বলি বেসিক্যালি এক্সটেনশন। সো এই C++ ফাইল এতে যদি আমরা প্রোগ্রামিং করতে চাই, তাহলে এর জন্য যে এক্সটেনশনটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে .cpp। ওকে, সো .cpp করার পরে এইবার আমরা ফার্স্ট প্রথম ক্লাস সহকারে আমরা আমাদের একটা প্রোগ্রাম লিখতে চাই। সো তার মধ্যে আমাদের হ্যাশ ইনক্লুড ফার্স্ট ইউজ করতে হবে। সো হ্যাশ ইনক্লুড কেন ইউজ করতে হবে, আমরা আপনারা জানেন প্রোগ্রাম যখন করে এসছেন বা স্ট্রাকচার কম্পিউটার প্রোগ্রামিং যখন করে এসছেন, তখন আমরা যখন কোনো হেডার ফাইলকে অ্যাড করতে চাই, আমাদের প্রোগ্রামিং ইনক্লুড করতে চাই, দ্যাটস হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুডটাকে লিখতে হয়। তো আমাদের এইখানে হ্যাশ ইনক্লুড ফার্স্টে এই C++ এর জন্য আমাদের IO স্ট্রিম ইউজ করতে হবে। সো IO স্ট্রিম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিম। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর জন্য আসলে এই হেডার ফাইলটা ইউজ করতে হয়, হ্যাশ ইনক্লুড IO স্ট্রিম। সো স্ট্রিম ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আমরা যদি প্রোগ্রামটাকে রান করে দেন ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে ইনপুট স্ট্রিম। আবার যদি আমরা কনসোলে কোনো কিছু আউটপুট দিতে চাই, সেটাকে বলা হচ্ছে আউটপুট স্ট্রিম। সো এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিমের জন্য আসলে এই IO স্ট্রিম নামক হেডার ফাইলটা আমাদের ইউজ করতে হয়। দেন ইউজ করতে হচ্ছে স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে ইউজ করে দিতে হয় আমাদের। তো সেটার জন্য নেম স্পেস ইউজিং নেম স্পেস std এটা ডিসক্রাইব করব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যেই বাই ডিফল্ট কমান্ডগুলো ইউজ করতে চাই C++-এ, যেমন হচ্ছে ইনপুট নেওয়ার জন্য কি কমান্ড দিতে চাই, আউটপুট দেওয়ার জন্য কি কমান্ড দিতে চাই, আবার নতুন লাইন প্রিন্ট করার জন্য কি কমান্ডগুলো দিতে চাই, এই কমান্ডগুলো কতটুকু স্কোপের মধ্যে কাজ করবে, ঠিক আছে, বা কতটুকু স্পেসে কাজ করবে। সো এটাকে আমাদের আগে ডিফাইন করে দিতে হবে। আগে যদি ডিফাইন করে না দিই তাহলে একটা প্রবলেম হবে, আমরা প্রোগ্রামটা করে দেখব। দেন হচ্ছে আমাদের ইউজ করতে হবে ইন্ট মেইন। আপনারা হচ্ছে সি প্রোগ্রাম যখন করছেন সেখান থেকে আসলে জানেন যে মেইন ফাংশনটা আমরা সবকিছুকে অ্যাক্সেস করি, দ্যাটস ওয়াই আমাদের ইন্ট মেইন, এখানে ভয়েড মেইন ইউজ করতে পারেন আপনারা, এটা ইউজ করতে হয়। আর হচ্ছে রিটার্ন জিরো হচ্ছে সাকসেসফুল টার্মিনেশনের জন্য রিটার্ন জিরো ইউজ করতে হয়, এটা আপনারা সি প্রোগ্রাম থেকে জেনে এসেছেন। সো আমরা আসলে যে কাজটা করতে চাই সেটা হলো একটা ক্লাস ডিক্লেয়ার করতে চাই এখানে, সেই ক্লাসটাকে আবার মেইন ফাংশন থেকে অবজেক্ট ক্রিয়েট করে অ্যাক্সেস করতে চাই। ফর এক্সাম্পল আমরা যদি একটা ক্লাস তৈরি করতে চাই যে ক্লাসের নাম হচ্ছে আমরা দিতে চাই প্রাইম,
সো এই ক্লাসটা ডিক্লেয়ার হয়ে গেল। এতটুকুতেই আমরা ক্লাসের জন্য কিওয়ার্ড দিলাম, ক্লাস কিওয়ার্ড, এবং ক্লাসের নামটা দিলাম প্রাইম। প্রাইম নামটা আপনি যে কোনো নাম দিতে পারবেন, এটা ইউজারের উপর ডিপেন্ড করবে। এবার হচ্ছে আমাদের ফার্স্টে কি দিতে হতো, আমাদের একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে। সো অ্যাক্সেস স্পেসিফায়ার গুলোর মধ্যেই আমাদের ছিল পাবলিক প্রাইভেট। আমরা জানি অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে সেখানে একটা ক্লোনও ইউজ করতে হতো। সো আমরা আপাতত পাবলিকলি ইউজ করতে যাচ্ছি, আমরা প্রাইভেট প্রোটেক্টেড এগুলো ইন ফিউচারে শিখবো, বাট আপাতত পাবলিকলি কেন ডিক্লেয়ার করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমাদের সব ডেটা মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে চাই। সো আমরা এখানে ডেটা মেম্বারকে ডিক্লেয়ার করতে চাই না, আপাতত শুধুমাত্র একটা মেম্বার ফাংশনকে ডিক্লেয়ার করতে চাই। সো সেই মেম্বার ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আর হচ্ছে সেই মেম্বার ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট মেসেজ। এটা জাস্ট হচ্ছে সিতে আমরা যেভাবে ফাংশন ডিক্লেয়ার করতাম সেই ওয়েতে। সো আমরা যদি এখানে একটা মেসেজ প্রিন্ট করতে চাই, আচ্ছা সি আউট কেন ইউজ করলাম এটা আমি ডিসক্রাইব করবো এখনই ইনলাইন। আচ্ছা এখানে একটা মেসেজ দিতে চাই যে ওয়েলকাম টু প্রাইম ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা এতটুকু গেল জাস্ট। এইবার এটা জানি যে আসলে সি আউটটা কেন ইউজ করলাম। সি আউটটা হচ্ছে আমাদের আউটপুট স্ট্রিমের জন্য, স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিমের জন্য যেই কমান্ডটা ইউজ করতে হয় সি প্লাস প্লাস প্রোগ্রামে, সেটা হচ্ছে সি আউট, বা আমরা বলতে পারি কনসোলে আউটপুট দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করব, বা আউটপুট দেওয়ার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে সি আউট। যেটা আপনারা বলতে পারেন হচ্ছে সি প্রোগ্রামিং এ আমরা যে প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করছিলাম সেটার মতো সি আউট ইউজ করলাম, মানে কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই আমরা। সো প্রিন্ট করতে চাই জাস্ট একটা মেসেজ ওয়েলকাম টু প্রাইম ইউনিভার্সিটি। আচ্ছা এবার আমরা যখন সি আউট ইউজ করব তখন অবশ্যই আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা একটা স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে একটা ডাবল কোটেশন ইউজ করছি এখানে আমরা। আচ্ছা এইবার আমরা যদি এই মেসেজটা প্রিন্ট হওয়ার পরে আমরা জানি আমাদের সিতে নতুন লাইন যদি প্রিন্ট করতে চাইতাম তাহলে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট দিলেই একটা নতুন লাইন প্রিন্ট হতো। তো সি প্লাস প্লাস এর স্ট্যান্ডার্ড হচ্ছে একটা নতুন লাইন প্রিন্ট করার জন্য ইএনডিএল বা ইন লাইন দিতে হয়। এই ইনলাইন কমান্ডটা ইএনডিএল, এটা হচ্ছে ইনলাইন কমান্ড, যেটা হচ্ছে একটা নতুন লাইন প্রিন্ট করার জন্য ইউজ করতে হয়। এখন আমরা যে কাজটা করতে চাই এটা চলে গেল হচ্ছে আমাদের ক্লাস ডিক্লেয়ার করাটা, ক্লাসের মধ্যে কি কি কাজ হবে ততটুকু হয়ে গেল। আচ্ছা এইবার এই ক্লাসটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা এই মেসেজটা যে প্রিন্ট হবে সেটা যদি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই প্রাইম ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আচ্ছা অবজেক্ট যদি আমরা ওই ক্লাসের তৈরি করতে চাই তাহলে আমাদের নিয়মটা হলো কি, ফার্স্টে আমাদের ক্লাসের নামটা ইউজ করতে হবে, সেটা হলো প্রাইম ইউজ করলাম আমরা, দেন একটা অবজেক্টের নাম দিতে হবে। সো অবজেক্টের নাম ইউজারের উপর ডিপেন্ড করবে বা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা ধরে নিচ্ছি অবজেক্টের নাম হচ্ছে ওবিজে, ঠিক আছে। এবার আমরা যদি ওবিজে দিয়ে আমরা কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছি, আমরা প্রাইম ক্লাসের অবজেক্ট তৈরি করছি। সো ওবিজে যে দিয়ে যদি আমরা এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের জাস্ট ওবিজে ডট দিয়ে এই ফাংশনের নামটা লিখে দিতে হবে। সো প্রিন্ট মেসেজ, প্রিন্ট মেসেজ এই ফাংশনের নামটা যদি আমরা লিখে দিই তাহলে দেখেন লিখে দিয়ে যদি এবার আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের প্রোগ্রামটা আউটপুট দিবে যে ওয়েলকাম টু প্রাইম ইউনিভার্সিটি। সো আমরা কাজটা কোথায় করলাম, বেসিক্যালি কাজটা করছি হচ্ছে প্রাইম নামক ক্লাসের মধ্যে, বাট আমরা সেটাকে অ্যাক্সেস করছি হচ্ছে আমাদের মেইন ফাংশন থেকে। আচ্ছা এইবার আমরা আসলে এই নেম স্পেসের আরেকটু ব্যাপার খেয়াল করি। সো যদি এই নেম স্পেসটাকে আমরা এখানে কমেন্ট আউট করে দিই তাহলে আমাদের কমেন্ট আউট যদি করে দিই তাহলে আমাদের প্রোগ্রামটা কি আউটপুট দেয় আমরা দেখি। সো 7 নাম্বার লাইনে আমাদের একটা ইরর দিচ্ছে। সো এই ইররটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখুন আসলে ফার্স্টে বলছে যে এই যে 7 নাম্বার লাইনে একটা ইরর এসছে, সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। আবার হচ্ছে দেখেন এখানে 7 নম্বর লাইনে আরেকটা ইরর দিচ্ছে যে এই যে ইন লাইনের যে ব্যাপারটা এসছে, এই যে এখানে ইন লাইন, আচ্ছা এখানে আবার বলে দিচ্ছে যে ইএনডিএল এটাও আমাদের স্কোপের মধ্যে। এই যে 7 নম্বর লাইন ইরর ইএনডিএল ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। সো আমাদের এই স্কোপের মধ্যে স্কোপ ব্যাপারটা কি, স্কোপ ব্যাপারটা হচ্ছে এই যে এই ক্লাসের স্কোপের কথা যদি বলি তাহলে এই ক্লাসের স্কোপ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত হচ্ছে এই ক্লাসের স্কোপ। আবার যদি আমরা এই ফাংশনের স্কোপের কথা বলি তাহলে এই ফাংশনের স্কোপ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত হচ্ছে। তাহলে স্কোপের আসল ব্যাপারটা যদি আমরা বলি সেটা কি, সেটা হলো আসলে যদি একটা ফাংশনের কথা বলি বা কোনো একটা ভ্যারিয়েবলের কথা বলি তাহলে ওই ফাংশনটা কতটুকু জায়গাতে কাজ করবে বা ওই ভ্যারিয়েবলটা কতটুকু জায়গাতে কাজ করতে পারে,
অতটুকু জায়গায় হচ্ছে ওই ফাংশনের স্কোপ বা ওই ভ্যারিয়েবলের স্কোপ। তাহলে আমরা যদি এই নেম স্পেসটাকে এবার কমেন্ট আউট করে দিই, তাহলে আমাদের কি প্রবলেমটা দেখাচ্ছিল যে আমরা সি আউট নামে যেই কমান্ডটা ইউজ করলাম বা ইনলাইন নামে যে কমান্ডটা ইউজ করলাম সেটা অ্যাকচুয়ালি এই স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা না। সো এই স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা না, তাহলে হচ্ছে কারণটা হলো কি, কারণটা হলো এর জন্য যে নেম স্পেসটা হবে বা এটা কোন স্কোপের মধ্যে কাজ করবে সেটা আমরা ফার্স্টেই বলে দেইনি। যেহেতু বলে দেইনি, দ্যাটস ওয়াই এটা এখানে কাজ করবে না। আচ্ছা, আরেকটা ওয়েতে কাজ করতে পারে, সেটা আমি দেখাই দিই যদি, সেটা হলো এসটিডি দেন হচ্ছে কোলন ডাবল কোলন বা স্কোপ রেজুলেশন অপারেটর, এটা দিয়ে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলেও অ্যাক্সেস করতে পারবো। আবার যদি এখানে ইনলাইনের জন্য এখানেও একটা এরর দেখাবে, আবার আপনার হচ্ছে কোড ব্লকসে যে প্রোগ্রামটা করে রান করে করে দেখবেন। এবার যদি আমরা ফাংশনটাকে বা আমাদের প্রোগ্রামটাকে এবার রান করি, তাহলে দেখেন আমাদের আউটপুটটা ঠিক এসেছে। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা হলো সেটা হলো যে আমরা এই স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে যদি ফার্স্টে ডিক্লেয়ার করে দিই, তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে যতবার সি আউট বা সি ইন বা হচ্ছে ইনলাইন এই ব্যাপারগুলো যতবার আমরা ইউজ করি না কেন, একবারই নেম স্পেসটাকে ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। বাট যদি নেম স্পেসটাকে আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে না দিই, তাহলে আমাদের এগেইন অ্যান্ড এগেইন বারংবার এই এসটিডি এই সাথে হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটরটাকে ইউজ করতে হবে। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা আসলে ফার্স্টেই এই স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে বলে দিব। যদি ফার্স্টেই স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে বলে দিই, তাহলে আমাদের পরবর্তীতে এই বাই ডিফল্ট কমান্ডগুলোকে ইউজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এই ক্লাসের মধ্যেই যদি আমরা কিছু মেম্বার ফাংশনকে ডিক্লেয়ার করতে চাই, সে হচ্ছে আমরা যদি চাই কোন একটা স্টুডেন্টের নেম চাই, দেন হচ্ছে ওই স্টুডেন্টের সে হচ্ছে ইন্টিজার আইডি নাম্বার চাই, দেন হচ্ছে যদি বলি ডাবল টাইপ রেজাল্ট চাই। হ্যাঁ, সো আমরা যদি চাই যে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা মেম্বার। ওকে, আর যেটা হচ্ছে সি তে একদম ডিরেক্ট ফাংশন বলছিলাম, এইখানে সেগুলোকে বলছি মেম্বার ফাংশন। আচ্ছা, এইগুলোকে এখানে ডিক্লেয়ার করে দিলাম। আবার আমরা যেমন হচ্ছে সি তে যখন ভ্যালুকে বা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতাম, সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দিতাম। আমরা যদি চাই তাহলে এখানে আমরা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি আমাদের নাম দিয়ে স্ট্রিং এর মধ্যে বলে দিই, যেহেতু স্ট্রিং দ্যাটস আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করছি। আমরা যদি আইডি বলে দিই, সে 1 2 3 কিছু একটা আইডি বলে দিলাম, দেন হচ্ছে আচ্ছা যেহেতু এটা ইন্টিজার টাইপের, দ্যাটস ওয়াই এখানে আমাদের ডাবল কোটেশন দেওয়ার কোনো দরকার নেই। আবার যদি আমরা রেজাল্টের কথা বলে দিতে চাই যে রেজাল্ট কত, সে হচ্ছে 3.50, এভাবে রেজাল্টটা আমরা যদি এখানে বলে দিয়ে দেন এইবার যে অবজেক্টটা এখানে ক্রিয়েট করছিলাম, এই অবজেক্টের মাধ্যমে আমাদের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে দেখেন আমরা জাস্ট সি আউট দিয়ে দেন হচ্ছে ওবিজে ডট আমরা যদি নেমটাকে বলে দিই, তাহলেই সেটা আমাদের নেমটাকে আউটপুট দিয়ে দিবে। আবার যদি আমরা বলি সি আউট যে ওবিজে ডট আমরা যদি রেজাল্টের কথা বলি, তাহলে এখানে আমাদের রেজাল্টটাও বলে দিবে। এভাবে আপনারা বাকি মেম্বার ফাংশনগুলোর ভ্যালু অ্যাসাইন করে ডিরেক্ট সেগুলোকে এখান থেকে অ্যাক্সেস করে বা প্রিন্ট করতে পারবেন। আবার আমরা ভ্যালুগুলোকে এই মেইন ফাংশন থেকেও ইনিশিয়ালাইজ করতে পারবো। এগুলো আমরা ইন ফিউচারে যখন কনস্ট্রাক্টর পড়বো বা এই জাতীয় ব্যাপারগুলো পড়বো তখন দেখবো। তো এই প্রোগ্রামটাকে যদি এইবার আমরা রান করি, তাহলে দেখেন এই প্রোগ্রামটা আমাদের কি কি আউটপুট দিচ্ছে। যে ওবিজে মানে হচ্ছে আমাদের প্রাইম ক্লাসের অবজেক্ট হচ্ছে ওবিজে, ওবিজে ডট নেম ডট দ্বারা আমরা অ্যাক্সেস করলাম কাকে, নেমকে। যখন সেটা প্রিন্ট কমান্ড বা আউটপুট কমান্ড দেওয়ার জন্য সি আউট ইউজ করলাম, তখন সেটা আমাদেরকে আলমগীর আউটপুট দিচ্ছে। আবার যখন আমরা রেজাল্টটাকে যদি অ্যাক্সেস করতে যাই, তাহলে জাস্ট ওবিজে বা অবজেক্টটা ডট আমরা রেজাল্টটা যদি বলে দিই, তাহলে আমাদেরকে রেজাল্টটা বলে দিচ্ছে। আবার হচ্ছে আমাদের যে মেম্বার ফাংশনটা ছিল সেটাও আমাদের চলে আসে। আচ্ছা, তো এই লেকচার থেকে আমরা ফাইনালি আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হলো যে আমরা আসলে যেই মেম্বার ফাংশনের কথা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, এই মেম্বার ফাংশনকে আমরা দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি আমাদের প্রোগ্রামিং এ। যেমন হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, বেসিক্যালি এই যে ওয়েটা দেখলাম, মানে ফাংশনের কি কাজটা করবে সেটা হচ্ছে ডিরেক্ট আমাদের ক্লাসের ওই ক্লাসের মধ্যেই যদি বলে দিই, তাহলে এই ওয়েটাকে বলা হয় যে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, বাট সেটা হচ্ছে ইনসাইড দ্য ক্লাস। ওকে, সো এই কাজটা আমরা এই ক্লাসের বাইরে যেও করতে পারি। তো সেটা যদি করতে চাই, তাহলে জাস্ট ক্লাসের রিটার্ন টাইপটা দিয়ে, মানে ফাংশনের রিটার্ন টাইপটা দিয়ে আর ফাংশনের নামটা দিয়ে এখানে বলে দিতে হবে, এবং ফাংশনের কাজটা কি হবে সেটা বাইরে বলতে হবে। সো বাইরে যদি আমরা বলতে চাই, সেটার জন্য অবশ্যই আপনাকে ফার্স্টেই ওই ফাংশনের রিটার্ন টাইপটা দিতে হবে। যেহেতু আমাদের ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, দ্যাটস আমরা এখানে ভয়েড ইউজ করলাম। এবার যে কাজটা করতে হবে, আপনাকে কোন ক্লাসের ফাংশনের কাজটা আপনি বলতে চাচ্ছেন ওই ক্লাসের নামটা বলতে হবে। ওই ক্লাসের নামটা বলে দেন স্কোপ রেজুলেশন অপারেটরের সাহায্যে আপনাকে
ওই ফাংশনের নামটা বলতে হবে, মেম্বার ফাংশনের নামটা বলতে হবে। সো প্রিন্ট, আমাদের মেম্বার ফাংশনের নাম ছিল প্রিন্ট মেসেজ, সেটা কোনো কিছু রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই ভয়েড, এবং সেটার মধ্যে কোনো প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট ছিল না, দ্যাটস ওয়াই আমরা আর্গুমেন্ট লিস্টটা ফাঁকা রাখছি। এবং এইখানে জাস্ট আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, আমরা শুধুমাত্র চেক করতে চাই, সাথে সাথে আমরা ইএনজিএলটাও বলে দিতে চাই একটা নতুন লাইন দেওয়ার জন্য, ইনলাইন। দেন হচ্ছে আমরা এখানে বলে দিতে চাই, সে একটা মেসেজ দিতে চাই, ওয়েলকাম টু প্রাইম ইউনিভার্সিটি। সো এটা যদি বলে দিয়ে এই মেসেজটা দিই, এইবার আমরা ফাংশনটাকে রান করি বা আমাদের প্রোগ্রামটাকে রান করি। আচ্ছা, এই যে মেসেজটাকে কিন্তু আমাদের অবজেক্ট দ্বারা এইখানে অ্যাক্সেস করা আছে, আমরা বলে দিছি এখানে যে obj.printMessage, এই নিয়মটা সেই আগের নিয়মেই থাকবে। সো জাস্ট এটাকে যদি আমরা এবার রান করি, তাহলে আমরা আউটপুট একটু খেয়াল করি, দেখি আমাদের আউটপুটটা ঠিক আগের মতোই আসছে। সো আমরা এই দুইটা ওয়েতে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে আমাদের মেম্বার ফাংশনগুলোকে ডিক্লেয়ার করতে পারি। সো এই যে মূল প্রোগ্রামের যেই বেসিক পার্টগুলো আমরা ইউজ করছিলাম, তাহলে হ্যাশ ইনক্লুড কেন ইউজ করলাম? হ্যাশ ইনক্লুড যে আমাদের হেডার ফাইলগুলোকে ইনক্লুড করার জন্য। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্রিমের জন্য আইও স্ট্রিম হেডার ফাইল আছে আমরা সি প্লাস প্লাসে, দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম হেডার ফাইলটাকে ইউজ করলাম। দেন হচ্ছে আমাদের নেম স্পেসটা বা হচ্ছে আমাদের যে বাই ডিফল্ট কিছু কমান্ডগুলো আছে সেগুলো কোন কোন স্কোপ থেকে কাজ করবে, সেটা আমরা যদি ফার্স্টেই বলে দিতে চাই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড নেম স্পেসটাকে ইউজ করতে হবে। সো কোন জায়গা থেকে কাজ করবে সেটা যদি বলতে চাই, আমরা যদি ফার্স্টেই নেম স্পেসটাকে ইউজ করি, তাহলে দেখা যাবে আমাদের কোনো জায়গাতে যে এই ডিরেক্ট এসটিডি দেন স্কোপ রেজুলেশন অপারেটর এগুলোকে ইউজ করার দরকার নেই। দেন হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে চাই, ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং একটা ক্লাসের নাম দিতে হবে, নাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করতে হবে, অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে আমরা ইউজ করলাম এখানে পাবলিক। দেন এগুলো হচ্ছে আমাদের ডেটা মেম্বার, আর এটা হচ্ছে আমাদের মেম্বার ফাংশন। অ্যান্ড ফাইনালি আমরা দেখলাম যে মেম্বার ফাংশনগুলোকে আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো, আমরা যখন এই ক্লাসের মধ্য থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাই বা ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমরা এখান থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, সেই অবজেক্টটা হচ্ছে অবজেক্টের নাম ইউজারের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ওবিজে। এবার ওই ক্লাসের ডেটাগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে এই অবজেক্ট ডট হচ্ছে ওই ক্লাসের ডেটা মেম্বার বা মেম্বার ফাংশনগুলোর নাম দিয়ে আমরা এই ক্লাসগুলো থেকে ওই ক্লাসের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের অবজেক্ট এবং ক্লাস নিয়ে যে আলোচনা, সেইটা বা আমাদের অবজেক্ট এবং ক্লাস নামে আমরা যেই লেকচার স্লাইডটা তৈরি করছি সেটার আলোচনা। সো এর পরের ক্লাসগুলো থেকে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরো যে মেইন ফিচারগুলো ছিল, যেমন হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ততক্ষণে আপনারা হচ্ছে এই লেকচারটা দেখে এইখানে আমরা যে এক্সাম্পলগুলো ইউজ করলাম, এই এক্সাম্পলগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ করবেন। আপনারা আপনাদের কোড ব্লকসগুলো ওপেন করে দেন সেখানে এই প্রোগ্রামগুলো টাইপ করে দেন কোনটার জন্য কোন প্রবলেম হচ্ছিল সেগুলোকে ফেস করে দেন সেগুলোর জন্য বা আপনার প্রোগ্রামে যদি কোনো বাগ থাকে সেগুলোকে ডিবাগ করবেন। দেন আরো যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো অবশ্যই আমাকে বলবেন, আমি সলভ করে দিব। সো ততক্ষণে সবাই ভালো থাকবেন। সো থ্যাংক ইউ অল।